প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি রেজাল্ট নিয়ে একটি বিশাল সুখবর রয়েছে। তো তোমাদের ইতিমধ্যে 15 তারিখে রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষার্থীরা কিন্তু একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত, তাদের ইংরেজি পরীক্ষা অনেক বেশি খারাপ হয়েছে। তো 2-1 নাম্বার যদি তোমরা কম পাও, তোমাদের 2-1 নাম্বার দিয়ে পাস করে দিবে কিনা এটা নিয়েও টেনশনে রয়েছে। পাশাপাশি তোমরা একটা সাবজেক্টে ইংরেজি কিন্তু পত্র দুইটা, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো একটা পত্রে যদি তোমরা ফেল করো, আরেকটা পত্রে যদি তোমরা পাস করো, তাদেরও কিন্তু পাস করার একটা সুযোগ রয়েছে। তো তোমরা কিভাবে পাস করবা এই বিষয়টিও আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। তো আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের চিন্তা অনেকাংশে কমে যাবে, যারা তোমরা ইংরেজি নিয়ে চিন্তিত রয়েছে, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে। তো যাই হোক, তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তোমাদের জন্য। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের রেজাল্টের পর অনার্সে ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তির সকল তথ্যগুলো আমাদের থেকে পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন আপডেট আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা তোমরা তোমাদের কাছের বন্ধু রয়েছে তাদের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হতে পারে। এবং পাশাপাশি তোমাদের ছোট যারা রয়েছে সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকেও বলবা যাতে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং তারাও সুযোগ সুবিধাগুলো নিতে পারে, তারাও যাতে উপকৃত হতে পারে। সো আসুন মূল বিষয় চলে আসি। তো প্রথম বিষয় হচ্ছে যে তোমরা এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, তোমাদের যে সুখবরটি সেটি হচ্ছে তোমরা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার মধ্যে যদি একটাতে যদি ফেল করো, আরেকটাতে যদি পাস করো এবং যেটাতে পাস করবা সেটাতে যদি নাম্বার বেশি পাও, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু রেজাল্ট পাস চলে আসবে। এটা কিন্তু বিশাল একটা সুখবর। তো তোমরা যদি ইংলিশ ফার্স্ট পেপারে যদি তোমরা 33-এর মধ্যে যদি তোমরা 25 নাম্বার পাও এবং ইংলিশ সেকেন্ড পেপারে যদি তোমরা 50 নাম্বার পাও, তাহলে কিন্তু দুইটা মিলে তোমাদের পাস চলে আসবে। তো উদাহরণস্বরূপ তোমরা যে মার্কশিটগুলো আছে তোমাদের এসএসসি মার্কশিটে তোমরা দেখো, ওখানে কিন্তু তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কিন্তু পরীক্ষা হয়েছিল, কিন্তু সেখানে তোমাদের রেজাল্টটা দেওয়া হয়েছে কিভাবে, দুইটা মিলে কিন্তু একটা রেজাল্ট এসেছে। সেটা হচ্ছে যে ইংলিশে তোমরা A+ পেয়েছো বা A- পেয়েছো বা A গ্রেড পেয়েছো। তো এবছরও তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু একই সিস্টেম হবে। সেটা হচ্ছে যে তোমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু পাস করবা এবং রেজাল্টটা তোমাদের দুইটা সাবজেক্ট মিলে আসবে। ধরো তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রে পেয়েছো তোমরা 80 নাম্বার এবং ইংরেজি প্রথম পত্রে পেয়েছো তোমরা 60 নাম্বার, তাহলে দুইটা গড় করলে তোমাদের নাম্বার কত আসে? অবশ্যই 70 নাম্বার আসে। তোমরা দুইটা যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ করবা, তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই কিন্তু তোমাদের ইংরেজিতে রেজাল্ট চলে আসবে। অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যোগ করে 2 দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসে ওইটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত ইংরেজিতে রেজাল্টটা। তো তোমরা যদি ইংরেজিতে 25 পাও প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে যদি 50 পাও, তাহলে তোমাদের নাম্বার টোটাল কত হচ্ছে? তাহলে 75 নাম্বার। 75 নাম্বারকে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো, তাহলে তোমাকে কত চলে আসে? তাহলে 35 দুগুণে 70, তোমার 37 নাম্বার এখানে চলে আসে। তাহলে তোমার 33-এ পাস। সেহেতু দুইটা মিলে কিন্তু তোমাদের ইংরেজিতে পাস চলে আসবে। তো তোমরা যারা একটি সাবজেক্টে পরীক্ষা খারাপ করেছ বা তোমাদের প্রথম পত্র বা দ্বিতীয় পত্র দুইটার মধ্যে একটিতে খারাপ হয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের কিন্তু দুইটা মিলে পাস চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইংরেজিতে যেহেতু এমসিকিউ নেই, পুরো খাতাটা যেহেতু টিচাররা দেখে থাকে, এখানে কিন্তু যে তোমাদের OMR মেশিন রয়েছে এমসিকিউ দেখার জন্য, এখানে কিন্তু মেশিনের কোনো কারবার নেই। তো যেহেতু টিচাররা তোমাদের খাতাটা দেখে থাকবে, সেক্ষেত্রে কিন্তু টিচাররা কিন্তু মানবিকতার খাতিরে তোমরা যদি 2-1 নাম্বারের জন্য ফেল করে যাও, সেখানে কিন্তু টিচার সবসময় চেষ্টা করবে যে তোমাদের 2-1 নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়ার জন্য। তো সকল টিচারই চায় যে একটা স্টুডেন্ট পাস করুক এবং তার ভবিষ্যতের দিকে এগিয়ে যাক, এবং কোনো টিচারই চায় না যে একটা স্টুডেন্ট ফেল করে তারপরে তার কেরিয়ারে একটা বিশাল একটা সমস্যায় পড়ে যাক। অনেকে ফেল করলে দেখা যাবে যে তাদের লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে। তো এই কথা বিবেচনা করে বা মানবিকতার দিক থেকে প্রত্যেকটা টিচারই কিন্তু যারা 1-2 নাম্বার কম পায় তাদেরকে কিন্তু পাস করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে যে A+ পাওয়ার ক্ষেত্রে তোমরা যদি 1-2 নাম্বারের জন্য যদি A+ না পাও, সেক্ষেত্রেও কিন্তু টিচাররা চেষ্টা করে যাতে তোমরা A+ পাও, তোমাদের A+ পাইয়ে দেওয়ার জন্য সবসময় কিন্তু টিচাররা চেষ্টা করে। আর তোমাদের যেহেতু সামনে 15 তারিখে তোমাদের রেজাল্টটি ঘোষণা করা হবে, তো তোমাদের 15 তারিখে রেজাল্টটি কখন ঘোষণা করা হবে? তোমাদের 15 তারিখে রেজাল্টটি ঘোষণা করা হবে কিন্তু
সকাল 11টায়। তো অন্য বছর কিন্তু দেখা যায় যে সকাল 11টার দিকে কিন্তু পাবলিকলি প্রকাশিত হয় কিন্তু সকাল 10টায়। যিনি প্রধানমন্ত্রী থাকেন, প্রধানমন্ত্রী কিন্তু আনুষ্ঠানিকভাবে সকাল 10টায় কিন্তু রেজাল্টটা প্রকাশ করেন। কিন্তু এবছর যেহেতু প্রধানমন্ত্রী নেই, এবার যেহেতু প্রধান উপদেষ্টা রয়েছেন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যেহেতু রয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস সরকার প্রধান। তো উনি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে উনি এবছর অন্য বছরের মতো আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করবেন না। তো যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে বাংলাদেশে, 11টি শিক্ষা বোর্ড টোটাল, 11টি শিক্ষা বোর্ড স্ব অধীনে অর্থাৎ শিক্ষা বোর্ড নিজেরাই কিন্তু নিজেদের মতো করে 15 তারিখে সকাল 11টার সময় কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করে দিবে। তো এখানে কিন্তু কোনো প্রকার আনুষ্ঠানিকতা কিন্তু তারা করবে না। আর তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু SMS করেও কিন্তু রেজাল্টটা পেতে পারো। তো এটা নিয়ে কিন্তু তোমাদের অনেক ঝামেলা সৃষ্টি হবে, অনেক সমস্যার সৃষ্টি হবে, কারণ অনেক সময় SMS এ কিন্তু ভুল রেজাল্ট চলে আসে। আর তোমরা যারা নেটে যারা রেজাল্ট দেখে নিবা, এখানে কিন্তু দেখা যাবে যে ওই দিন সার্ভারটা কিন্তু ডাউন থাকবে, কারণ ওই দিন ওই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একসাথে লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রবেশ করবে রেজাল্ট দেখার জন্য। তো সার্ভার কিন্তু লক্ষাধিক মানুষের যে লোডটা সেটা কিন্তু দেখা যায় যে বছরে 2বার বা 3বার নিতে হয়। তো যেহেতু এবার তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যেহেতু জেএসসি পরীক্ষা নেই, তো 2বার নিতে হয়, এসএসসি পরীক্ষার সময় এবং এইচএসসি পরীক্ষার সময়। তো এই বিশাল একটা জনসংখ্যা যখন একসাথে প্রবেশ করে তখন কিন্তু সার্ভিস কিন্তু পুরোপুরি তারা দিতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় রেজাল্টটা কিন্তু ইরোর দেখায়। তোমরা এসএসসির সময় হয়তো বা এটা দেখেছো যে তোমাদের রেজাল্টটা ইরোর দেখাচ্ছে। আর ইরোর দেখানোর একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে সার্ভারের জ্যাম পড়ে যায় প্রচুর পরিমাণে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু দেরিতে আসে। এটা নিয়ে তোমরা চিন্তা করার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা কিন্তু অনেকেই ভেবে থাকো যে রেজাল্ট আসতেছে না, ফেল দেখাচ্ছে, তাহলে মনে হয় আমি ফেল করেছি। এরকম কোনো প্রকার চিন্তা ভাবনা করার কারণ নেই। তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই 5 চলে আসবে। 11টার সময় রেজাল্ট প্রকাশ করা হয়, কারো রেজাল্ট পেতে 2টা বেজে যায়, 3টা বেজে যায়, তারপরও দেখা যায় সার্ভারের চেষ্টা করে করে ঢুকতে পারতেছে না। এটা হচ্ছে এলাকা ভিত্তিক। কিছু কিছু এলাকায় কিন্তু দেখা যায় যে নেটওয়ার্কিং সিস্টেমে কিন্তু অনেকটা সমস্যা থাকে। কিছু কিছু এলাকায় স্পিড বেশি, কিছু কিছু এলাকায় স্পিড কম, কিছু কিছু এলাকায় দেখা যায় যে প্রত্যন্ত এলাকা যেগুলো সেখানে কিন্তু একবারে 4G ঠিকমতো পায় না। তো এরকম এলাকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা পেতে অনেকটা দেরি হবে। তোমরা এটা নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা করবে না যে তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে কিংবা তোমাদের রেজাল্ট আসতেছে না কেন, এরকম ধরনের যে চিন্তা ভাবনাগুলো রয়েছে এরকম ধরনের কোনো প্রকার চিন্তা ভাবনা করবে না। আর তোমরা খুব সহজে কিভাবে রেজাল্ট পাবা সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটি ভিডিও আপলোড করব। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন আপডেট, নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সেটি দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।